গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই নেটওয়ার্ক সমস্যা নিয়ে অনেকেই অনেক ভোগান্তিতে আছেন, আমরা জানি। তো আজকে আমরা নেটওয়ার্কের ৫টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে ৫টি সেটিং যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনার মোবাইলে যে নেটওয়ার্কটি ডাটা বা ওয়াইফাই বলেন, যেটিই বলেন না কেন, আপনার সেটটি কখনো দুর্বল হবে না এবং নেটওয়ার্ক কাজ করবে ১০০% ফাস্ট গতিতে, 5G গতিতে নেটওয়ার্ক কাজ করবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, মনে করেন অনেক মানুষ অনেক জায়গায় বেড়াতে যায় বা অনেক নতুন নতুন জায়গায় যখন যায় তখন তাদের যে নেটওয়ার্কটি আছে বা যে সিমই বলেন না কেন, গ্রামীণ বলেন না কেন, এয়ারটেল বলেন না কেন, যে সিমই আছে, নেটওয়ার্ক কানেক্ট করতে গেলে নেটওয়ার্ক অনেক সময় দেখায় না বা এইচ দেখায়, ই দেখায়। তো সেক্ষেত্রে আপনারা প্রথম কাজটি করতে পারেন যে এখানে আপনার ডাটা বারটা নিচে দিয়ে নামিয়ে আপনারা যে এরোপ্লেন মোডটা আছে, এই এরোপ্লেন মোডটা একবার অন করবেন, দেন আবার অফ করে দিবেন। দেন দেখবেন নেটওয়ার্ক সিস্টেমটা আপনাদেরকে একটা ভালো কানেক্টর খুঁজে দিবে এবং আপনার নেটওয়ার্কটা ফাস্ট হয়ে যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় সেটিং করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা নতুন ফোন কেনার পর থেকে যতটি অ্যাপসই ডাউনলোড করে আবার আনইনস্টল করি না কেন, সেই সব অ্যাপটি আমাদের মোবাইলের মধ্যে রয়ে গেছে। তো সেই সব অ্যাপটি অনেকেই জানেন, হয়তো আপনারা মনে করছেন যে অ্যাপটি ডিলিট করে আনইনস্টল করে দিয়েছেন তো মোবাইল থেকে চলে গেছে, কিন্তু না, সেটি সম্পূর্ণ ভুল ধারণা। তো চলুন আজকে সেই অ্যাপগুলিকে আমরা বের করার চেষ্টা করব। তো প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পর এখানে দেখবেন আপনাদের ছবি বা আপনাদের নামের কোনো চিহ্ন থাকবে, আপনাদের আইডিতে ক্লিক করবেন। আপনাদের প্লে স্টোরে আইডিতে ক্লিক করার পর দেন দেখবেন নিচে দিয়ে একটি অপশন আছে যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটিতে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে আপডেট এবং নো হার্মফুল অ্যাপস অ্যান্ড ফাউন্ডে আপনারা আপডেটস অ্যাভেলেবেল সবটিতে ক্লিক করবেন। এখানে আপনাদের যে যতটা অ্যাপ আছে সবগুলো আপডেট, যেতে যে অ্যাপগুলো আপডেট আছে সেগুলো আপডেট দিবেন, যেগুলি আপডেট চাচ্ছে না সেগুলো তো দিতে হবে না। দেন এটা থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর দেখবেন যে উপরে লেখা আছে ম্যানেজ, এই ম্যানেজ নামের অপশানটিতে ক্লিক করবেন। তো আমাদের মূল সেটিংস হচ্ছে এইখানে। তো আমাদের নেটওয়ার্কের অনেকটা গতি স্লো করে দেয় এবং সেটকে অনেকটা দুর্বল করে দেয় এই অপশানটি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল নামে একটি অপশান আছে, আপনারা ইনস্টল নামে অপশানটিতে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টল নামে একটি অপশান আছে এবং এটিতে ক্লিক করবেন। নট ইনস্টলে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের মোবাইল কেনার পর থেকে এখন পর্যন্ত যতটি অ্যাপ আপনারা আনইনস্টল করেছিলেন সব অ্যাপ এখানে শো করছে। তো এখান থেকে শো করতে এই সব অ্যাপ ডিলিট করতে হলে আমাদের কী করতে হবে, এইখানে যে কালি করে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিতে হবে। সব কটি অ্যাপ আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমিও এই অ্যাপগুলো ডিলিট করবো, বিধায় আমি এই অ্যাপগুলো পার্মানেন্টলিভাবে টিক চিহ্ন দিয়েছি। দেন আপনাদেরকে কী করতে হবে, উপরে ডান দিকে ক্রস চিহ্ন নামে একটি অপশন দেখা যাচ্ছে, আপনারা সবাই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। দেন কী হবে, আপনাদের মোবাইল থেকে পার্মানেন্টলিভাবে এই অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনাদের যে র্যামের জায়গাটা অনেকটা খালি হয়ে যাবে। তো আমি এটা রিমুভ করে দিলাম। এতে আমার মনে করেন যে র্যামের যে জায়গাটা আছে সেটা অনেকটাই খালি হয়ে যাবে এবং নেটওয়ার্ক স্পিড আমি অনেকটা বেশি পাবো। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংটা হচ্ছে, প্রত্যেক মোবাইলে যেটা না করলে না হয় সেটি হচ্ছে সেটিংসে। তো এই সেটিংসটা অনেকটাই গুরুত্বপূর্ণ, সেটি সবার মোবাইলেই অ্যাভেলেবেল থাকে। তো আমরা সেই সেটিংসটাই খুঁজে বের করব। তো সেটিংসে আসার পর আপনারা উপরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন যে রিসেট, রিসেট, রিসেট সেটিং, SETTING সেটিংস লিখে সার্চ করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর যদি না আসে তাহলে আবার এখানে জাস্ট সেটিংটা কেটে দিবেন। সেটিংটা কেটে দিয়ে শুধু রিসেট যেটা আসবে ওইটাতে ক্লিক করবেন। দেন আপনারা রিসেট ফোন নামে একটি অপশন পাবেন, সেই রিসেট ফোনের উপর ক্লিক করবেন। রিসেট ফোনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে দ্বিতীয় অপশনে রিসেট অল সেটিং নামে একটি অপশন আছে। রিসেট অল সেটিংস এই অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার যে মনে করেন নতুন ফোন কেনার সময় যে এরকম আপডেট পেতেন বা যেরকম নেটওয়ার্ক পেতেন, কীভাবে আপনারা যে নতুন ফোন কেনার পর যেভাবে মনে করেন যে সকল সেটিংস করা থাকে, নতুন ফোন কেনার পরে যেভাবে আপনারা মনে করেন সেটিংস করেন, যেমন ডেট পরিবর্তন করেন এবং আরও যে সেটিংগুলো আমরা নিজ থেকে করে থাকি, অল সেটিংস
মানে ডিলিট হয়ে যাবে। তো এতে কি হবে, নেটওয়ার্কের যে গতিটা নতুন ফোন কেনার সময় যে নেটওয়ার্কটা স্পিড পেতাম আমরা, সেই রকম স্পিড আমরা পাবো। তো এতে আপনাদের ফোন থেকে কোনো কিছুই ডিলিট হবে না, জাস্ট আপনাদের যে সেটিংসগুলো আছে সেগুলো ডিলিট হবে, সেগুলো আপনারা পুনরায় করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু নেটওয়ার্কের যে স্পিডটা ওটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা রিসেট অল সেটিংস, আদারওয়াইজ অন্য কোনোটায় ক্লিক করবেন না, নয়তো আপনাদের ফোনের যে গ্যালারি থেকে যে পিক আছে, ভিডিও আছে বা অ্যাপ্লিকেশন আছে সব কিছু ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু রিসেট অল সেটিং মারলে শুধু আপনাদের ফোনের যে সেটিংসগুলো আছে ওই সেটিংগুলোই ডিলিট হবে, অন্য কিছু ডিলিট হবে না। এতে আপনাদের নেটওয়ার্কের আরও ফাস্ট স্পিড পাবেন, এবং এটি প্রত্যেক মাসে অত্যন্ত একবার করে হলেও রিসেট অল সেটিং করে ফোনটাকে রাখা উচিত। এতে আপনারা নেটওয়ার্ক স্পিড আরও দ্বিগুণ